সুপ্রিয় দর্শক, 2026-এই বাংলায় বিধানসভা নির্বাচন হাতে আর কয়েকটি মাস বাকি। এই আবহে নির্বাচনকে কেন্দ্র করে একেবারে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে ভোটের রণনীতি ও রণকৌশল ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে হাত গুটিয়ে বসে নেই বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভবানীপুর কেন্দ্র থেকে হারানোর জন্য জোর কদমে প্রস্তুতি শুরু করেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ এবারের লোকসভা নির্বাচনে ভবানীপুর থেকে একেবারে ব্যাপক ভোটে এগিয়ে ছিল বিজেপি। তাই এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেই হারানোর একেবারে ছক কষতে শুরু করে দিয়েছে প্রথম থেকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই আবহে বঙ্গ বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হবে তা নিয়ে বিজেপির অন্দরমহলেই চলছে একেবারে কানাঘুষো। আর তখনই মমতাকে টক্কর দিতে একেবারে মাস্টার স্ট্রোক দিল্লির। বিজেপির রাজ্য সভাপতি কে হবে এই নিয়ে একেবারে চরম পর্যবেক্ষণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর এতেই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির রাজ্য সভাপতি কে হতে চলেছে তা নিয়ে সামনে এলো একেবারে বড় নাম। কারণ সুকান্ত মজুমদারের উত্তরসূরি কে হবে এই নিয়ে যখন জ্বলছিল রাজ্য রাজনীতিতে জোর জল্পনা, তখনই দলের আগেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার আগেই ঘোষণা হবে বিজেপির রাজ্য সভাপতির নাম। কে হতে চলেছে বিজেপির রাজ্য সভাপতি, কে হতে পারে দর্শক? দেখুন, আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন, ইতিমধ্যেই এই নিয়ে ময়দানে নেমে পড়েছে নানান রাজনৈতিক দল। এই আবহে এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কয়েকদিন আগে শোনা গিয়েছিল সম্ভবত দোল উৎসবের পরে বাংলায় আসবেন তিনি। তবে এখন জানা যাচ্ছে আগামী 8ই মার্চ রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার আগেই ঘোষণা হতে পারে বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম। 3 দিনের মধ্যে বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা হবে। বিগত কয়েক মাস ধরেই বিজেপির নতুন রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে। সুকান্ত মজুমদারের উত্তরসূরি হিসাবে কাকে দেখা হবে সেই নিয়ে চর্চা অব্যাহত। একসময়ে এখন জানা যাচ্ছে আগামী 8ই মার্চের আগে বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা হতে পারে। অমিত শাহের বঙ্গ সফরের আগেই এই ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে বেশ কয়েকজন হেভিওয়েট রয়েছেন। কয়েকদিন আগে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গোষ্ঠীর পছন্দের প্রার্থী হলেন জ্যোতির্ময় সিং মাহাতো। অপরদিকে বিজেপির একটি সূত্রে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও দৌড়ে রয়েছেন। তবে তার ক্ষেত্রে সমস্যা হলো তিনি আরএসএসের ছত্রছায়ায় বেড়ে ওঠেনি। ফলে নন্দীগ্রামের বিধায়কের নাম আরএসএসের আপত্তি থাকতে পারে। এই ক্ষেত্রে কিন্তু যে বড় নামটা সামনে আসছে সেটা হচ্ছে জ্যোতির্ময় সিংহই কিন্তু বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে সবচাইতে বেশি এগিয়ে রয়েছে। তবে ওই রিপোর্ট অনুযায়ী বাংলার বুকে আরএসএসের পছন্দের নেতা হলেন দিলীপ ঘোষ, সৌমিক ভট্টাচার্য। তবে প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের ক্ষেত্রে শুভেন্দু সুকান্ত দুই গোষ্ঠীরই ব্যাপক আপত্তি রয়েছে। এমতা অবস্থায় এগিয়ে রয়েছে বিজেপির সাংগঠনিক নেতা হিসাবে পরিচিত মুখ সুব্রত চট্টোপাধ্যায়। সংশ্লিষ্ট প্রতিবেদনে এমনই কিন্তু দাবি করা হয়েছে। বিগত কয়েক মাসে বিজেপির নতুন রাজ্য সভাপতি হিসাবে নানান সংবাদ মাধ্যমে একাধিক নাম নিয়ে কিন্তু জোর কদমে চর্চা চলছে। এখনও সেই চর্চাই চলছে। গেরুয়া শিবিরের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা
হলেই এই জল্পনায় ইতি পড়বে। শোনা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে আসার আগে বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে। কানাঘুষো শোনা যাচ্ছে আগামী 8ই মার্চ বঙ্গে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শেষ অবধি সেই দিন না আসলেও বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব সম্পূর্ণ হওয়ার পর তিনি রাজ্য সফরে আসতে পারেন বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। 10ই মার্চ থেকে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় আসতে পারেন। আর বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার আগেই কিন্তু বাংলার নতুন বিজেপির রাজ্য সভাপতি কে সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। কিন্তু কে সবচাইতে বেশি দাবিদার এই রাজ্য সভাপতি হওয়ার? দর্শক, এটা নিয়ে যখন জোর জল্পনা তখনই কিন্তু এই বড় নামটা সামনে আসছে। কারণ আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই এই নিয়ে ময়দানে নেমে পড়েছেন নানান রাজনৈতিক দল। আর এই আবহে এবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কয়েকদিন আগেই শোনা গিয়েছিল সম্ভবত দোল উৎসবের পরে বাংলায় আসবেন তিনি। তবে এবার জানা যাচ্ছে আগামী 8ই মার্চ রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার আসার মূল কারণ হচ্ছে 2026-এ বাংলায় বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকেই সামনে রেখে তিনি বাংলায় আসছেন। তার আগেই ঘোষণা হতে পারে বিজেপির নতুন রাজ্য সভাপতির নাম। বিগত কয়েক মাস ধরেই বিজেপি নতুন রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে কিন্তু নানান কানাঘুষো শোনা যাচ্ছে। সুকান্ত মজুমদারের উত্তরসূরি হিসাবে কাকে দেখা হবে সেই নিয়ে চর্চা কিন্তু এখনও অব্যাহত। আর এসবের মাঝেই এখন জানা যাচ্ছে আগামী 8ই মার্চ বঙ্গ বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করা হতে পারে। অমিত শাহের বঙ্গ সফরের আগেই এই ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা যাচ্ছে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে বেশ কয়েকজন হেভিওয়েটের নাম রয়েছে। কয়েকদিন আগে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে বঙ্গ বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গোষ্ঠীর পছন্দের প্রার্থী হলেন জ্যোতির্ময় সিং মাহাতো। তিনি কিন্তু বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হওয়ার দৌড়ে সবচাইতে বেশি এগিয়ে রয়েছে। কিন্তু বিজেপির একটি সূত্র উদ্ধৃত করে প্রতিবেদনে দাবি করা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও কিন্তু এই দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে। কিন্তু বিরোধী দলনেতা যেহেতু আরএসএসের ছত্রছায়ায় বেড়ে ওঠেনি, ফলে নন্দীগ্রামের বিধায়কের নামে আরএসএসের আপত্তি থাকতে পারে। দর্শক, আপনারা বিজেপির রাজ্য সভাপতি হিসাবে কাকে চাইছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।